হাই, আমি মুন্নি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মুন্নিজ কিচেনে। আজ আমি আপনাদেরকে কাচকি মাছের শুটকি ভর্তা কিভাবে তৈরি করতে হয় সেটাই করে দেখাবো। এটা খুবই মজার একটি ভর্তা, আর আমি যে ওয়েতে আপনাদেরকে ভর্তাটি করে দেখাবো একেবারে ডিফারেন্ট। আই হোপ আপনাদের এটা ভালো লাগবে। তো চলুন মজাদার এই শুটকি ভর্তা তৈরি করতে কি কি লাগবে সেগুলো আমরা এক নজরে দেখে নিই। এখানে প্রায় 150 গ্রামের মতো কাচকি মাছের শুটকি আগে থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছগুলোকে অবশ্যই আপনারা গরম পানিতে 5 মিনিট ধরে ভিজে রাখবেন। তারপরে মাছগুলোকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এগুলোকে অবশ্যই সাবধানে ধুবেন, তা না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। আর আছে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের রসুন এরকম ফালি করে আমি কেটে নিয়েছি। আছে শুকনো মরিচ প্রায় 5 থেকে 6টি মাঝারি সাইজের। ভর্তার জন্য অবশ্যই সরিষার তেল লাগবে, লবণ স্বাদ মতো। আর শুটকি মাছ, পেঁয়াজ এগুলো সবগুলো ভেজে নেওয়ার জন্য আছে এখানে রেগুলার তেল। আমি রাইস ব্র্যান্ড তেল ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের তেল ইউজ করতে পারেন। আর এই ভর্তাটা আমি সম্পূর্ণ গোটা গোটা অবস্থায় করব, সুতরাং আমি মাছগুলোকে এইরকমই আস্তভাবে ভেজে নিব। তো চলুন কিভাবে কাচকি মাছের শুটকি ভর্তা করবেন সেটা এখন আমি আপনাদেরকে করে দেখাবো। কাচকি মাছের শুটকি ভর্তা করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্যানে পরিমাণ মতো তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই পেঁয়াজ কুচি হাফ কাপের মতো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি রসুন কুচি। শুটকি ভর্তাতে কিন্তু সব সময় রসুন কুচি ইউজ করতে হয়, কারণ শুটকি ভর্তার কিন্তু মজার হওয়ার একটা বড় সিক্রেট হচ্ছে এই রসুন। যে কোনো শুটকি ভর্তাতে অবশ্যই রসুন ইউজ করবেন। এবার আমি পেঁয়াজ রসুনকে হালকা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিব। আমার পেঁয়াজ রসুন দেখেন কালার চেঞ্জ হয়ে এসেছে, তার মানে আমার এটা ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, জাস্ট এরকম একটু কালার চেঞ্জ হয়ে আসলেই তখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। এবার আমি পেঁয়াজ রসুন উঠিয়ে ফেলছি। এবার যেটা করব সেটা হচ্ছে একই প্যানে আর একই তেলে এই শুকনো মরিচগুলো আমি হালকা করে ভেজে নিব। খুব বেশি কিন্তু শুকনো মরিচ ভাজার দরকার নেই। খুব বেশি যদি ভাজা হয় তাহলে দেখবেন মরিচগুলো পুড়ে যাবে। শুকনো মরিচের কালার চেঞ্জ হয়ে গেছে, এবার আমি এটাকে উঠে ফেলবো। আবারও আমি একই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এই কাচকি মাছকে এখন আমি মিডিয়াম আঁচে ভেজে নিব। খুব সাবধানে দিবেন যাতে তেল আপনার গায়ে ছিটে না আসে। শুটকিগুলোকে অবশ্যই আপনি একটু পর নেড়ে দিবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আস্ত কাচকি মাছের ভর্তার কিন্তু টুইস্ট এখানেই, কারণ এটা যত একটু ভাজবেন তত কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে আর মুচমুচে একটা ভাব চলে আসবে। যখন ভর্তা করবেন তখন দেখবেন হাতের নিচে এগুলো চাপ পড়ে ভেঙে যাবে। তো এটাকে আমি আরও কিছুক্ষণ ভাজবো। তো ফিরে আসছি কালারটা আর একটু চেঞ্জ হওয়ার পর। কাচকি মাছের শুটকি একেবারে লালচে হয়ে এসেছে, তার মানে আমার শুটকি ভাজা অলমোস্ট হয়ে গেছে। এই শুটকি ভাজার ক্ষেত্রে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি লাগে। তেলের পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু শুটকি মাছটা খেতে একেবারে ভালো লাগবে না। সো আমি এবার যেটা করব সেটা হচ্ছে এই মাছগুলোকে ঠান্ডা করে তারপরে আপনাদেরকে ভর্তা করে দেখাবো। তো ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর।
এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই শুকনো মরিচগুলোকে একটু লবণ দিয়ে ভালোভাবে ডলে নিব। ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী হবে। আর আমি সবসময় বলে থাকি শুটকি ভর্তায় কিন্তু একটু ঝালের পরিমাণ বেশি লাগে, তা না হলে কিন্তু এটা খেতে খুব বেশি ভালো লাগে না। তো আমার মরিচ ডলা একেবারে হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন কুচি এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে ডলে নিব। আমার মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব সেই কাচকি মাছের শুটকিগুলো। এটা কিন্তু খুব বেশি ডলার দরকার নেই, কারণ এটা এরকম আস্ত আস্ত থাকবে। আর এই কাচকি মাছের ভর্তা খেতে খুবই মজার। আমি আমার বাসায় সবসময় এটা করেই থাকি, আর আমার ফ্যামিলির সবাই এটা খুবই পছন্দ করে। সো আই হোপ আপনারা অবশ্যই ট্রাই করবেন। একটু লবণ দিয়ে দিব, আর সব শেষে সরিষার তেল দিয়ে আর একটু মেখে নিব। ভর্তা আমার অলমোস্ট রেডি। এখন আমি এটাকে সার্ভিং ডিশে তুলে সার্ভ করব। সো ডিয়ার, তৈরি হয়ে গেল মজাদার কাচকি মাছের শুটকি ভর্তা। আই হোপ আপনাদের সবার খুবই ভালো লাগবে। আর রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, কোনো কমেন্টস থাকলে জানাবেন, আমি তার উত্তর দিতে ট্রাই করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।